পৃথিবীতে বর্তমানে যতগুলো মানুষ বেঁচে আছেন এবং যতগুলো প্রাণী প্রাণ নিয়ে বেঁচে আছে, কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই, সবাই আমার আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছাই বেঁচে আছে। একটা মানুষের ক্ষমতা নেই একটা মিনিট একটা সেকেন্ড নিজের ইচ্ছাই বেঁচে থাকে, এটা কোনো মানুষের ক্ষমতা নেই। আর আমি বয়ান শুরু করার আগে আল্লাহকে চিনাবো, আল্লাহকে সৃষ্টিকর্তাকে। এই যে আমার আপনার কোনো ইচ্ছা নেই, কেউ আমরা নিজের ইচ্ছাই চলি না। দুনিয়ার আল্লাহ একটা নিজামত দিয়েছে, নিজামত। সর্বপ্রথম তো পৃথিবীতে যতগুলো ধর্মের মানুষ আছে, আমরা সকলে একে অপরের ধর্মকে মানুষ অস্বীকার করে। বর্তমানে কিন্তু প্রত্যেকটা মানুষের কথা আমার ধর্মটাই সত্য, ঠিক কিনা কথা বলে? সবাই দাবি করছে, খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা, বৌদ্ধরা, হিন্দুরা, মুসলিমরা, সবারই দাবি আমার ধর্মটা সত্য, অট্টা মিথ্যা। কিন্তু জানেন আল্লাহ ভালো বিচার করবেন কার ধর্ম সত্য কার ধর্ম মিথ্যা, আর মানুষ বুঝতে পারবে। তবে পৃথিবীর যত ধর্মেরই মানুষ আছেন সবাই একে অপরকে অস্বীকার করবে, কথাকে অস্বীকার করবে। মৃত্যুকে কিন্তু পৃথিবীর কোনো ধর্মের মানুষ অস্বীকার করতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? কোন ধর্মের মানুষ বলতে পারবে যে আমি মৃত্যুবরণ করব না, মারা যাব না? যতগুলো জানদার পৃথিবীর বুকে এসছে, আল্লাহর কসম প্রত্যেকটা জান আল্লাহর কবজায় আছে, প্রত্যেকটা জান আল্লাহর কবজায়। আল্লাহ নিজের ইচ্ছা মতো ডাকবেন, নিজের ইচ্ছা মতো মৃত্যু দান করবেন, আপনার ইচ্ছা মতো হবে না। আপনি যদি বলেন আমি 200 বৎসর বাঁচবো, বাঁচতে পারবেন না। আল্লাহ তার দলিল দিয়েছেন, আপনার আমার হায়াত 100 বৎসর, 150 বৎসর, 70 বৎসর, 80 বৎসর, 50 বৎসর। আল্লাহ পৃথিবীর মানুষকে দলিল দিয়েছেন, কোরআনে আছে এমনও নবী দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ 1000 বৎসরের হায়াত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। 950 বৎসর খালি দাওয়াতের কাজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 950 বৎসর দাওয়াতের কাজ। তাহলে আল্লাহ কতটা শক্তি দিয়েছিলেন তিনাকে, কেমন হায়াত দিয়েছিলেন? ইচ্ছা মতো আল্লাহ। এরকম বিভিন্ন গোষ্ঠীকে, গোত্রকে আল্লাহ হায়াত দিয়েছিলেন। কারো কাছে 200 বৎসর, কারো কাছে 150 বৎসর, কারো কাছে 250 বৎসর, কেউ কি 300 বৎসর, কেউ কি 500 বৎসর, যুগে যুগে দিয়েছেন। এই আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর উম্মত বর্তমানে আমরা। এখন আল্লাহ কেমন সৃষ্টিকর্তা, এই যে আমি বললাম একটা মানুষ নিজের ইচ্ছাই চলে না। এখন যেদিকে দেখছেন, আমার আগের বক্তা অনেক কিছু আলোচনা করলো, আমি এসে শুনলাম, লাস্টে বলছিল আমাদের দেশের প্রধানমন্ত্রীজির কথা, কিন্তু কে কতটা জ্ঞান রাখে জানি না। আমি বলছি আল্লামা ইকবালের একটা কথা লেখা মারাত্মক সত্য, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নাই। আপনি মোদিজির বিরুদ্ধে বলছেন, ভুল কথা। মোদিজি আল্লাহর রহমত মুসলমানদের জন্য। অনেকজন আর ব্রেনে আঘাত করবে আমার এই ভাষাটা, কিন্তু কেন বললাম এটাও বলে দিচ্ছি, কোরআনের দলিল আছে। মোদিজি আল্লাহর রহমত বর্তমান যুগের মুসলমানদের জন্য, ভারতের মুসলমানদের জন্য। তার মারাত্মক কারণ আল্লাহ কোরআনে বলেছেন, যখন মুসলমান দিন থেকে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ থেকে সরে যাবে, কোরআন থেকে সরে যাবে, দিন থেকে সরবে, আমি তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে বদলাবো। এটা কোরআনের ভাষা, আপনি ভেবে দেখুন। আমি অনেকগুলো দলিল দেব।
তার মধ্যে উল্লেখযোগ্য একটা দলিল আজকে আমি স্ক্রিনশট মারলাম, জুম্মার আগে স্ক্রিনশটটা মারলাম। এর নাম হচ্ছে মুফতি ওয়াজাহাত কাসমি। কাসমি মানে অনেক সাধারণ লোক জানে না, আলেমরা জানে। কাসমি মানে হচ্ছে যে দারুল উলুম দেওবান থেকে ফারাগাত হাসিল করে। দেওবান হচ্ছে এশিয়ার অন্যতম বড় একটা মাদ্রাসা। কথা বুঝতে পারেননি? আপনারা সাধারণ লোক পথে গিয়ে আন্দোলন করছেন, আমি যার নাম করলাম মুফতি ওয়াজাহাত কাসমি, উত্তরপ্রদেশের, সে বলছে इस मुसलमान को किसी नेताओं ने गुमराह कर रहा है। ये बिल तो मुसलमान के लिए, मुसलमान की पक्ष में है और अच्छी है। এটা কোনো সাধারণ লোক বলেনি, কোনো নেতা বলেনি, একটা দেওবান পাশ করা মৌলবীর ভাষা। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার দেওবান মাদ্রাসা এশিয়ার অন্যতম মাদ্রাসা, শুনে যান। সেখান থেকে যে পাশ করে তাকে কাসমি বলা হয়। এর নামের শেষে কাসমি আছে। এরপর ই পাশ করেছে কি না করেছে ওটা আমি জানি না, কিন্তু শেষে লাগিয়ে রেখেছে কাসমি। তো এ বক্তব্য দিচ্ছে একটা ভাষণে कि मुसलमान की कुछ मौलवी और कुछ नेताओं ने गुमराह किया, ये बिल जो है मुसलमान की पक्ष में है और अच्छे है। এরপর আপনি কেন মোদিজির বিরুদ্ধে বলছেন? এ তো আপনার ঘরের লোক। কথা বুঝে এসছেন? আসে নাই? আপনি হিন্দু ভাইকে গালি কেন দিচ্ছেন? এ তো আপনার ঘরের লোক। ওই জন্য বুঝতে হবে ই একা নয়, এইরকম চারখানা মৌলবি আছে, চারখানা বেরেলিদের মৌলবি, বেরেলভি, যারা নিজেদেরকে সুন্নি বলছে, তিনতলা টুপি পড়ে, উত্তরপ্রদেশে তাদেরও মৌলবি আছে। তারাও বলছে ये मुसलमान गुमराह है, ये अच्छी है और ये बिल लाकर बहुत अच्छा किया। এগুলো সব আমি আলেমদের কথা বলছি, সাধারণ লোকের কথা বলি না, আমাদের মতো মৌলবীর কথা বলছি, যারা লোকের সমাজে কথা বলে, যারা নিজেদিকে মৌলবী নাম রেখেছে। তবে আপনাদেরকে একটা সত্য কথা বলে যাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় 100টা মৌলবীর মধ্যে 10টা জাহান্নামী আলেম হবে। কটা বললাম? 100টার মধ্যে 10টা জাহান্নামে যাবার আলেম তৈরি হবে। তারা একদম পাকাপুক্ত জাহান্নামে যাবে, মৌলবি হওয়ার পরেও, হুজুর হওয়ার পরেও, আলেম হওয়ার পরেও। এটা রাসূলের হাদিস। আর কোরআন শোনাবো। এই মৌলবিগুলো কোন দলের মৌলবি? কোরআন নিজে বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। হে আমার নবী, তুমি বলে দাও, তাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য, যারা নিজেদের চেয়ার বাঁচাবার জন্য আমার কোরআনের আয়াতকে গোপন করবে, লোকের সামনে হককে প্রকাশ করবে না। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করব। কত যে মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে আপনি অনুভব করতে পারবেন। আমি প্রকাশ্যে বলে যাচ্ছি, ভাই ক্যামেরা বলছি, বহু মৌলবি ধরা পড়বে, ধোঁকাবাজ, প্রতারক, বহু মৌলবি। একজন আমাকে দেখলাম ফেসবুকে এসে আমাকে গালি দিচ্ছে। গালি দেওয়ার কারণ, দায়ী কিন্তু সে নয়, দায়ী সে নয়, সে প্রকাশ্যে নাম করে দিচ্ছে। জমিয়তের অমুক মৌলবি ইয়াসিন সাহেবের জন্য এই বলেছে, তার নামটা লাইনি, জমিয়তে। তো আমাদের মধ্যে মুনাফিক ঢুকে আছে। আপনি আগুন লাগাবেন? আপনাকে ইতিহাস বলে দিই, যারা মুসলিম সাধারণ আছেন, পৃথিবীর ইতিহাস জানেন না, ইসলামের একটা ইতিহাস শুনে যান। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল, তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? মুসলিম ছিল। এটা পৃথিবীর ইতিহাস বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে বেশি বিরোধিতা করেছিল যারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার।
আল্লাহ নবী নিজের চাচা কলমা পড়েন, শুনেছেন না শুনেননি ইতিহাস? একদম হাদিসে আছে নবীজির চাচা কলমা পড়তে পারেননি, নবীজির বিরোধী ছিল, নবীজির দাওয়াতের বিরুদ্ধে। পৃথিবীর ইতিহাস বলছে হাবিল আর কাবিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। পৃথিবীতে মানুষ হত্যা চালু হয়েছে তাদের যুগ থেকে। মার্ডার, প্রথম মার্ডার শুরু হয়েছে। ইসলামের নয়, পৃথিবীর ইতিহাস বলছে। অটোমান সাম্রাজ্যের যে পতন ঘটিয়েছিল তার পেছনে যে ষড়যন্ত্র ছিল এটাও মুসলমানদের। আপনি কাকে গালি দিচ্ছেন? সুলতান আইয়ুবী তার যে